আচ্ছা, আমরা আজকে প্রথম স্টার্ট করব আমাদের যে ফোরিয়ার সিরিজ এন্ড ট্রান্সফরমেশনের যে পিডিএফটা আছে সেটা দিয়ে। তো আমরা হচ্ছে ফোরিয়ার সিরিজ এন্ড ট্রান্সফরমেশনের যে ফোরিয়ার সিরিজ পার্টটা ওইটা অলরেডি এই স্প্রিং সেমিস্টারে বেশ কিছুটা দেখেছি। এবং আমরা এই ফোরিয়ার সিরিজটা কিভাবে আসলো, এটার যে কনস্ট্যান্ট গুলা এন ও এন বিএন এইগুলা কিভাবে আসলো, এই জিনিসগুলো অলরেডি দেখেছে। আর ইন্টিগ্রেশনের ফর্মুলা, তারপর এই ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইউভি মেথড কিভাবে অ্যাপ্লাই করব, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস গুলি, কজ এন্ড পাই কেন জিরো হয়, এগুলো সবও দেখেছি। তো হাফ সিরিজের বিষয়টা আমি আবার একটু দেখাবো। অনেকের হয়তো দেখেছেন, অনেকে দেখেনি। তো এরপর হচ্ছে আমরা এই ম্যাথের পার্টটাও একটু রিপিট করব, যেহেতু এটা বেশ ইম্পর্ট্যান্ট। তো হাফ সিরিজের বিষয়টা হচ্ছে সিম্পল। আপনার হচ্ছে ফুরিয়ার সিরিজটা তো ফুল সিরিজের জন্য, মানে ফুল নাইদার, যদি ফাংশন হয়, মানে ইভেন অড নাও হয় ওই ফাংশনের জন্য। কিন্তু কোন ফুরিয়ার সিরিজের ফাংশনটা যদি ইভেন হয়, যেমন ধরেন ইভেন ফাংশন, ইভেন ফাংশনের জন্য আমাদের হচ্ছে ফুল সিরিজটা নেওয়ার তো দরকার নেই। যেমন ধরেন একটা ফাংশন নেই, ফাংশনটা হচ্ছে ধরেন এরকম। এটা কোন ফাংশনের গ্রাফ, কেউ কি বলতে পারবেন? এই গ্রাফটা দেখলাম। তো এটা কোয়াড্রেটিক ফাংশন হবে না স্যার? হ্যাঁ, তেরো। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই ধরনের ফাংশন, তাই না? এটার গ্রাফ। তো এখন হচ্ছে এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন? ইভেন এটা ফাংশন। ইভেন। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, কারণ এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তো ধরেন আমি এটা যদি ইভেন অড কোনোটাই না না হইতো, নাইদার হইতো, তাহলে এই যে মাইনাস পাই থেকে প্লাস পাইতে ফুরিয়ার সিরিজ ধরেন অ্যাপ্লাই করতাম, যদি এটা নাইদার ফাংশন হইতো, নাইদার ইভেন নর অড। কিন্তু আমি যেহেতু জানি এই ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন, মানে এটার হচ্ছে লেফটে আমি ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করলে যা হবে, রাইটেও তাই হবে। মানে মাইনাস পাই থেকে পাইতে হচ্ছে অ্যাপ্লাই করলে আমি তো আলটিমেটলি ইন্টিগ্রেশন করব, ওইখানে আমি যা পাবো, রাইটটাও তো আমি আলটিমেটলি ইন্টিগ্রেটই করব, বিষয়টা মোরলেস তাই পাবো। তো যেহেতু সিমেট্রিক, লেফট রাইটের সমান, তাহলে আমার পুরো রেঞ্জে ফুরিয়ার সিরিজটা অ্যাপ্লাই করার দরকার নাই। তো আমি ইন্টিগ্রেশনে যেরকম হাফ জিরো থেকে পাই, এটা ইন্টিগ্রেট করে দুই দিয়ে গুণ করে দিই, ফুরিয়ার সিরিজেও একই কাজ করতে পারি। মাইনাস পাই থেকে পাই ফুল রেঞ্জে আমি হচ্ছে না নিয়ে, ফুরিয়ার সিরিজটা এরকম মাইনাস পাই থেকে পাই পর্যন্ত না নিয়ে, আমি হচ্ছে জাস্ট জিরো থেকে পাই পর্যন্ত নিতে পারি। জিরো থেকে পাই নিলে, এই যেমন ধরেন এন, এন এর ভ্যালু এখানে মাইনাস পাই থেকে পাই নিছে, তারপর এই ইন্টিগ্রালটাকে পাই দিয়ে ডিভাইড করছে। তো আমরা যে এটা করতে পারি, যদি এটা ফাংশনটা ইভেন হয়, এই যে মাইনাস পাই থেকে পাই না নিয়ে ইন্টিগ্রালটা জিরো থেকে পাই পর্যন্ত নিতে পারি, এরপর পাই দিয়ে ডিভাইড করে এটাকে দুই দিয়ে গুণ করতে পারি। মানে জিরো থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করে দুই দিয়ে গুণ করলাম, তাহলেই হচ্ছে এন এর ভ্যালু পেলাম। এ নটেও একই কাজ করতে পারি, জিরো থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করে পাই দিয়ে ডিভাইড করে ওইটাকে দুই দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে এ নট পেয়ে যাইতে পারি। আর হচ্ছে ইভেন ফাংশনে বিএন হচ্ছে ডিরেক্ট জিরো থাকে, কারণ হচ্ছে বিএন হচ্ছে সাইন রিলেটেড জিনিসটা। তো ইভেন ফাংশন হচ্ছে কোজাইন সিরিজ হয়, তাহলে শুধু কোজাইন রিলেটেড টার্ম থাকে ইভেন ফাংশনে, সাইনের কোনো টার্ম থাকে না, কারণ বিএনটা জিরো হয়ে যায়। অড ফাংশনে উল্টা, এন জিরো হয়ে যায়, আর এন জিরো হইলে এ নটও জিরো হয়, কারণ এন হচ্ছে এর nth প্যারামিটার, এ নট হচ্ছে এর জিরোথ প্যারামিটার। ঠিক আছে? তো অড ফাংশনে যেহেতু এন জিরো হয় আর এ নটও জিরো হয়, শুধু বিএন এর টার্মটাই থাকে অড ফাংশনের সিরিজে, এই যে শুধু বিএন এর সাইন সিরিজ, সাইন টার্ম থাকে। এখানেও একই, জিরো থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করে দুই দিয়ে গুণ করে সিরিজটা, বিএন এর ভ্যালু বের করে সিরিজে বসায় দেওয়া হয়। এই হচ্ছে হাফ সিরিজের বিষয়। আচ্ছা, তো আমরা ফার্স্টে একটা ম্যাথ সলভ করি, যেটা হচ্ছে কোয়েশ্চেন 1। তো এইখানে একটা ফাংশন দেওয়া আছে f(x), একটা হচ্ছে জিরো থেকে পাই,
আরেকটা হচ্ছে মাইনাস পাই থেকে জিরো। জিরো থেকে পাইতে ফাংশনের ভ্যালু এক্স, মাইনাস পাই থেকে জিরোতে মাইনাস এক্স। আচ্ছা, এটার হচ্ছে আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, এটার গ্রাফ আঁকলে কিরকম হয় দেখি। আচ্ছা, এটা হচ্ছে, ধরেন আমি গ্রাফ আঁকার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন, এটা হচ্ছে মাইনাস পাই, আর এটা হচ্ছে প্লাস পাই, এরকম। আচ্ছা, আমাকে বলেন তো এটার গ্রাফটা কিরকম হবে। জিরো থেকে পাই পর্যন্ত ফাংশনটার ভ্যালু এক্স, দ্যাট মিনস এফ অফ এক্স মানে কি, ওয়াই। তার মানে ওয়াই ইকোয়াস টু এক্স। জিরো থেকে পাই পর্যন্ত ফাংশনটার গ্রাফ এরকম না, ওয়াই ইকোয়াস টু এক্স। ওয়াই ইকোয়াস টু এক্স এর গ্রাফ কিরকম হবে বলেন তো, জিরো থেকে পাইতে অনেকটা এরকম না, এরকম একটা স্ট্রেট লাইন হবে না জিরো থেকে পাই পর্যন্ত ফাংশনের গ্রাফ। এখন এই পাই আর জিরো, এই দুইটা এক্সক্লুডেড থাকবে না, যেহেতু এখানে লেস দেন ইকুয়াল নাই। আর দেখেন মাইনাস পাই থেকে জিরোতে ফাংশনের গ্রাফ কিরকম, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স না, তার মানে নেগেটিভ স্লোপ। তো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স এর গ্রাফ কিরকম হয় বলেন তো, এরকম হয় না? তাহলে এইটাই গ্রাফ হবে না? আচ্ছা, এখন গ্রাফ আঁকলে ফাংশনটা ইভেন অড নাকি নাইদার, এটা বোঝা যায়। আপনারা একটু বলেন তো ফাংশনটা ইভেন ফাংশন নাকি অড ফাংশন। স্যার ইভেন। ইভেন কেন বললেন, কারণ এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তাই না? তো জি। সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হইলে ফাংশন ইভেন হয়, আর সিমেট্রিক অ্যাবাউট বোথ ওয়াই এন্ড অ্যাক্সিস হইলে ফাংশনটা অড হয়। আচ্ছা, ইভেন ফাংশন তো আমরা তো হাফ সিরিজ ইউজ করে ডাইরেক্ট বের করতে পারি বিএন জিরো ধরে, কিন্তু আমরা ইচ্ছা করে করব না। আমরা হচ্ছে ফার্স্টে এটাকে নাইদার ধরে করি, মানে ফুল সিরিজ অ্যাপ্লাই করে দেখি। ফুল সিরিজ অ্যাপ্লাই করলেও আপনারা দেখবেন হাফ সিরিজ ধরে করলে যা আসতো তাই আসে। তো আমরা ফার্স্টে ফুল সিরিজের ফর্মুলা ফেললাম, মানে ফুল ফর্মুলা ফেলবো, কোনো জিরো টু পাই নিব না। এ নট হচ্ছে মাইনাস পাই থেকে পাইয়ের জন্য বের করব। তো এই যে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রাল বের করে পাই দিয়ে ডিভাইড করব। আচ্ছা, গুড। তো এখন বিষয়টা হচ্ছে এটা যেহেতু পিসওয়াইজ ফাংশন, আমিও হচ্ছে ইন্টিগ্রেশনটা পিসওয়াইজ করব। প্রথমে এখান থেকে এখানে এসে ডিসকন্টিনিউয়াস হয়ে আছে, তো এতটুকু পর্যন্ত করব। তারপর আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করব। এই দেখেন, পিসওয়াইজ ইন্টিগ্রেট করছে, ডিরেক্ট মাইনাস পাই থেকে পাই করা নেই, যেহেতু পিসওয়াইজ ফাংশন। তারপরে এটা হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করে করে রেজাল্ট আসলো কি, এ নট এর ভ্যালু পাই। আচ্ছা, এ নট এর ভ্যালু পাই আমরা এই ফুরিয়ার সিরিজে পরে অ্যাপ্লাই করব। এবার হচ্ছে আমরা এ এন বের করি। এ এন এর হচ্ছে ফর্মুলা হচ্ছে মানে এই কোজাইনের ইন্টিগ্রালটাকে ইন্টিগ্রেট করে পাই দিয়ে ডিভাইড করা লাগবে ফুল রেঞ্জে। আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রালটাও পিসওয়াইজ করা লাগবে। এই মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই, আমরা এইখানে ঠিক যেরকম কাজ করছি। এটা ছিল ওয়াই ইকোয়াস টু মাইনাস এক্স, মাইনাস পাই থেকে জিরোতে। আর জিরো থেকে পাইতে কি ছিল, ওয়াই ইকোয়াস টু এক্স। তো আমি ওইভাবেই ইন্টিগ্রেট করতেছি। আচ্ছা, তো এখন তো মাইনাস পাই থেকে জিরোতে ওই মাইনাস এক্স বসাইছে এফ অফ এক্স, আর জিরো থেকে পাইতে শুধু এক্স বসাইছে। তারপর ইন্টিগ্রেট করছে, এটা জাস্ট ইউভি মেথডে আমরা যেভাবে ইন্টিগ্রেশন করি ওইভাবেই ইন্টিগ্রেশনটা করা হয়েছে। জি। আচ্ছা, ইউভি মেথডে আমরা যেভাবে ইন্টিগ্রেট করি ওইভাবেই করা হচ্ছে। তারপর করে রেজাল্টটা এরকম আসছে, এই যে ফাইনাল এন এর রেজাল্ট এরকম আসছে। ঠিক আছে, তো এন এর এই ভ্যালুটা নিয়ে আমরা এই সিরিজে বসায় দেব। এই সিরিজে বসায় তারপর আমি এতটুকু পর্যন্ত রেজাল্ট তৈরি করব। এখন বিএন যদি আমার নন জিরো ভ্যালু আসে তখন বিএন সহ সিরিজটা হবে। আর বিএন যদি জিরো আসে, যেটা এখানে ইভেন ফাংশন দেখে আসবো, তো সিরিজটা হচ্ছে শুধু এতটুকু থেকে যাবে, আমার ফুরিয়ার সিরিজটা। আচ্ছা, বিএনআর ভ্যালু আমরা বের করব। এখন মাইনাস পাই থেকে পাই করব, তো এইখানে ইউভি মেথডের মাইনাস পাই থেকে জিরোতে হচ্ছে ফাংশনটা ইন্টিগ্রেট করব, আর জিরো থেকে পাইতে করব। তো এইখানে ইউভি মেথডের জায়গায় যাতে সোজা হয়, তো এই জন্য এটা করছে কি, এই মাইনাস এক্স কে ইউ, সাইন এন এক্স কে ভি ধরছে।
কোনো ফাংশনকে যদি দুইবার তিনবার ডিফারেন্সিয়েট করলে জিরো চলে আসে, তাহলে আপনি এই মেথডটা ব্যবহার করতে পারবেন, মানে একটা লিমিটেড টাইমের মধ্যে। আর এটা হচ্ছে বারবার ঘুরে ফিরে ইন্টিগ্রেটেড হইতে থাকে, মানে আই কে আমি দুইবার ইন্টিগ্রেট করলে আবার আই আসে, ওইটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না। তো এইখানে দেখেন, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করছি, -1 আসছে, আরেকবার ডিফারেন্সিয়েট করে জিরো আসছে। আর এটাকে আমি একবার ইন্টিগ্রেট করলে এই মাইনাস কজ এন এক্স বাই এন আসে, এটাকে আমি আবার ইন্টিগ্রেট করলে মাইনাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার আসে। তো যেহেতু এটা জিরো হয়ে গেছে, আমি এখানে থেমে যাব। তারপর যেটা করব, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। দেখেন এই যে এটা ইন্টিগ্রেট করছে, এই যে এটা মাইনাস এক্স কে এটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এই টার্মটা আসছে, মাইনাস এইটা ইন্টু এটা, এই দুইটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, এই টার্মটা আসছে। তারপর এইখানেও, এইখানেও এই ফরম্যাটে দেখানো হয়নি, এইখানেও আপনি এই ফরম্যাটে অ্যাপ্লাই করলে এইটার রেজাল্ট আসবে। তারপরে লিমিট বসাই দিলে আপনি দেখেন বিএন এর ভ্যালু জিরো চলে আসতেছে। দেখেন আমরা ফার্স্টে নাইদার ধরে করছিলাম, নাইদার ধরে মানে আমরা ধরেন এত ইভেন অড এইসব চেয়ে কি করব না, আমরা ফুল রেঞ্জে করব। ফুল রেঞ্জে করলেও আপনার বিএন এর ভ্যালু জিরো চলে আসবে। তারপর আপনার ফুরিয়ার সিরিজটা লিখতে হবে, মানে আপনি যে এ নট আর বিএন এর এন এর ভ্যালু পাইলেন, এ নট এর ভ্যালু পাই আসছিল, তো আপনি পাই বাই টু বসাই দিবেন, প্লাস সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, যে ওয়ান টু ইনফিনিটি এন, এন এর যে এই ভ্যালুটা হচ্ছে এটা বসাই দিবেন। তারপর হচ্ছে কজ এন পাই এক্স বাই এল, যেটা এই যে এইখানে যেটা কজ এন এক্স, এটা বসাই দিবেন। তাহলে এটাই হচ্ছে আপনার ফোরিয়ার সিরিজ পেয়ে গেলাম। ঠিক আছে, এইখানে হচ্ছে এন এর ভ্যালুটা বসাইতে হবে। বুঝা গেছে? এইভাবে হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজ করব। আসলে এটাকে হাফ সিরিজ ধরে আমরা ডিরেক্টলি করতে পারতাম। আমরা ফার্স্টে এই গ্রাফটা দেখায় বলতাম যেহেতু এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সো এটা ইভেন ফাংশন। যেহেতু ইভেন ফাংশন, তাহলে আমি ডিরেক্ট বলতে পারতাম যে বিএন সমান জিরো। তারপর শুধু এ নট আর এন বের করলেই হতো। আর তাও হাফ সিরিজে, ফুল রেঞ্জে বের না করে এই হাফ সিরিজে বের করে এই দুইটা ফর্মুলা বসাই দিলেই হতো। শুধু জিরো থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করলে হতো, তাহলে আমার ঝামেলা কমে যেত। এই যে এত বড় বড় ইন্টিগ্রেশন, তারপরে এখানে আবার এক ইন্টিগ্রেশন দুইবার করা, এগুলো আমার করাই লাগতো না। তো বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা পরেরটা দেখি। এই যে এইখানে বলতেছে ড্র স্কেচেস এন্ড ডিটারমাইন দ্য এ নট এন বিএন and therefore determine the Fourier series up to 5 terms at least for the following functions f of x. এখন এটা একটা পিসওয়াইজ ফাংশন, তো এটার গ্রাফ আঁকলে এরকম আসে। এই যে মানে জিরো থেকে পাইয়ের জন্য -2, আর পাই থেকে 2 পাইয়ের জন্য +2। এখন সবাই বলেন তো, এটা ইভেন ফাংশন নাকি অড ফাংশন নাকি নাইদার? কি মনে হয়? এই পিসওয়াইজ ফাংশন ইভেন অড নাকি নাইদার? বুঝতে পারছেন না? স্যার, নিদের হবে। কোনটা হবে? স্যার, নাইদার। নাইদার? আচ্ছা, এটা নাইদার হবে। আচ্ছা দেখেন, ফাংশনটা আমরা দেখার চেষ্টা করি। এটা ফার্স্ট অফ অল, এটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে কি সিমেট্রিক, এটা দেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, জিরো থেকে পাইতে ফাংশনের ভ্যালু যদি -2 হয়, আর পাই থেকে -2 পাইতে এটার গ্রাফটা আঁকা হয়নি, এইগুলা গোলা হবে যেহেতু লেস দেন ইকুয়াল নাই। ঠিক আছে, এগুলা সব গোলা হবে। তো ফাংশনটার গ্রাফ আঁকলে এরকম আসে। এখন বিষয় হচ্ছে, এটা দেখেন, এটা পিরিয়ডিক ফাংশন না? এইখানে +2, এইদিকে -2, তাহলে এইদিকে আবার +2, এইদিকে -2 হবে না? এরকম পিরিয়ডিক ফাংশন হিসেবে যাচ্ছে না এটা? আবার হচ্ছে ধরেন -2 পাইতে থেকে 3π/2 তে আবার +2 হবে, এরকম হবে না জিনিসটা? -3 পাইতে
সবাইকে এটা বুঝতে পারতেছেন যে এটার গ্রাফটা এরকম পিরিয়ড ভাবে যাবে? তো এটা তো ওয়াই অ্যাক্সিস, তাই না? তো এখন দেখি এটার যে গ্রাফটা, এটা কি এই পোর্শন দেখে কি মনে হয়? এটা সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস নাকি সিমেট্রিক অ্যাবাউট বোথ ওয়াই এন্ড এক্স অ্যাক্সিস, কোনটা? নাকি কোনোটাই না? এটা কোনটা হবে? both x and both y both axis. y and x axis. হ্যাঁ, কারণ এই যে এক্স অ্যাক্সিস, এটার সাপেক্ষে যদি আমি মিরর ইমেজ নিই, তাহলে এইদিকে একটা ইমেজ পাবো না আমরা? এই যে এইদিকে একটা ইমেজের মতো পাবো না? পরে এইটার যদি আবার ওয়াই অ্যাক্সিস এর মিরর ইমেজ নেই, তাহলে এটা পাবো। তার মানে এটা অড ফাংশন, যেহেতু সিমেট্রিক অ্যাবাউট বোথ ওয়াই এন্ড এক্স অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এটা যদি অড হয়, অড হওয়ার সাথে সাথে এ নট আর এ এন জিরো না? হাফ সিরিজ ফেলাই দিতে পারবো না? তাহলে দেখেন, আমার শুধু বিএনআর ভ্যালু বের করা লাগবে। এই যে জিরো থেকে পাইতে এই ইন্টিগ্রালটাকে আমি বের করে পাই দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দেব। ওইটাই করছি। তাহলে বিএনআর যে ইয়াটা, সিরিজটা ওইটা এরকম আসতেছে। এখন আমার ফুরিয়ার সিরিজ আপ টু 5 টার্মস লাগবে। তাহলে বিএনআর আমার 5টা ভ্যালু লাগবে। তাহলে এই এন এর ভ্যালু যখন 1 বসাচ্ছি এই জায়গায়, এই যে এন এর ভ্যালু যখন 1 বসানো হইতেছে, তখন বি 1 আসতেছে -8/পাই। এন এর ভ্যালু 2 বসাইলে বি 2 হয়ে যায় 0। এন এর ভ্যালু 3 বসাইলে আবার -8/3 পাই আসে। এই যে এই জায়গায় যদি 3 বসানো হয়, 4 বসাইলে এই জায়গায় আবার আসে 0। কারণ হচ্ছে 1 - 1, 1 - 1 = 0। 4 × 0/something = 0। 5 বসাইলে এটা আসে, 6 বসাইলে 0 আসে, 7 বসাইলে আবার একটা ভ্যালু আসে, 8 বসাইলে 0 আসে। দেখেন, এন এর ভ্যালু যখন ইভেন হয় তখনই 0 আসে, অড হইলে কোন একটা ভ্যালু থাকে। তো আমরা, মনে আছে যে আমরা বারবার বলছিলাম যে ডক্টর ট্রেভর বেজার্ড যখন হচ্ছে তার ফুরিয়ার সিরিজটা বোঝাচ্ছিল, এই যে ফুরিয়ার সিরিজ, ডক্টর ট্রেভর বেজার্ড। তো ডক্টর ট্রেভর বেজার্ট সে যখন বিগ আইডিয়াটা বুঝাইতেছিল, মনে আছে ও কি করতেছিল? বিগ আইডিয়া বোঝানোর সময় ও হচ্ছে বারবার, মানে যে ওয়েভ গুলা আছে ফুরিয়ার সিরিজের, এই দেখেন, এই ওয়েভ গুলা যখন অ্যাড করতেছিল সে বারবার অড নাম্বার নিচ্ছিল না? মানে ধরেন 3, 5, 7, এরকম হচ্ছে অড নাম্বার নিয়ে নিয়ে সে হচ্ছে বারবার অ্যাড করতেছিল। এই যে এইগুলো সব অড নাম্বার ছিল, এন এর ভ্যালু 1, 3, 5 থেকে 17। মানে সে বারবার অড নাম্বার নিচ্ছিল, সে ইভেন নাম্বার এই জন্যই নিচ্ছিল না। কারণ ইভেন নাম্বারে হচ্ছে ফোরিয়ার সিরিজের এগুলা সব 0 চলে আসে। এই জন্যই আমরা হচ্ছে অড নাম্বার নিই। এই টপিকটা বুঝে গেছে যে আমরা শুধু 1, 3, 5 এই টাইপের অড নাম্বার নিয়ে কেন করতেছি। মানে সব নাম্বার গুলা অড কেন, ইভেন না কেন? কারণ ইভেন আলটিমেটলি আপনি দেখবেন সবগুলা 0 হয়ে যায়। এটাই হচ্ছে মেইন কারণ। এই যে এন এর ভ্যালু ইভেন হইলেই সিগন্যাল, ফোরিয়ার সিরিজের এই রিলেটেড সিগন্যাল গুলো সব 0 হয়, বি 10ও 0 হবে। তো আমার 5টা টার্ম চলে আসছে, এই যে 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টা টার্ম আমি বসাই দিয়ে আপ টু 5 টার্মস লিস্ট ফোরিয়ার সিরিজ পেয়ে গেলাম। সবাই কি এটা বুঝছেন? বুঝতে পারছেন সবাই? জি জি স্যার, স্যার। বুঝছি। আচ্ছা, এখন আরেকটা টপিক হচ্ছে ফোরিয়ার সিরিজ কমপ্লেক্স নোটেশন। এটা হচ্ছে আরেকটা টপিক, আর হচ্ছে পার্সেভালস আইডেন্টিটি পড়লে আমাদের ফোরিয়ার সিরিজ শেষ হয়ে যাবে। আচ্ছা, কমপ্লেক্স নোটেশন একটা জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। তো এটা বোঝার আগে আমাদের অয়েলার্স ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে, যে e⁻i θ সমান cos θ প্লাস i sin θ, যেটা আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য জানি। মানে এক্সপোনেনশিয়াল ফাংশনকে যখন এরকম আমরা লিখি এটা লেখা যায়। তো e⁻i x হলে cos x প্লাস i n x হবে, sin x হবে। e⁻i n x হলে cos n x প্লাস i sin n x হবে। এখন এটা হচ্ছে অয়েলার্স আইডেন্টিটি থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি, এই দুইটা লিখতে পারি। তো এইখানে আই স্কোয়ার হচ্ছে -1, মানে আই হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা বুঝে, আর এটা হচ্ছে রিয়েল পার্ট বুঝে। তো এখন হচ্ছে
এই ফোরিয়ার সিরিজটাকে আমরা এফ অফ এক্স ফাংশন কমপ্লেক্স ফরম্যাটে এইভাবে লিখতে পারি। মানে এফ অফ এক্স ইকুয়ালস টু এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সিএন ই টু দি পাওয়ার আই এন পাই এক্স বাই এল। এটা চাইলে লেখা যায়, মানে ফুরিয়ার এইভাবে দেখাচ্ছে যে আমরা কমপ্লেক্স প্লেনে বিষয়টা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে এইভাবে এক্সপ্রেস করতে পারি, যে এখানে সিএন, যে এই ভ্যালুটা এখানে যে একটা সিএন কনস্ট্যান্ট আনছে, ওইখানে নর্মাল সিরিজে যেরকম এ নট এন বিএন ছিল, এখানে কমপ্লেক্স সিরিজের কনস্ট্যান্টটাকে আমরা সিএন দিয়ে ডিনোট করি। সিএনটা হচ্ছে এই ইন্টিগ্রাল, মানে আমি মাইনাস এল থেকে এলে এই ইন্টিগ্রেশনটা যদি করি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এন বাই এক্স বাই এল, এটাকে যদি ইন্টিগ্রেট করি আর 12 দিয়ে ভাগ দিই, তাহলে আমি সিএনটা পাবো। তো এটা প্রুফ করতেছে। প্রুফ তো হচ্ছে আমি যদি এই দুইটা ইকুয়েশনকে অ্যাড করি, অ্যাড করলে জিনিসটা কি আসবে, টু কস থিটা। ওইখান থেকে কস থিটার আমরা একটা ভ্যালু পাবো। আবার যদি এই দুইটাকে সাবট্রাক্ট করে একটা থেকে আরেকটা, তাহলে সাইন থিটার একটা ভ্যালু পাবো, এই যে সাইন থিটার ভ্যালু। মানে এই দুইটা ইকুয়েশনকে সাবট্রাক্ট করছে, 1 - 2। আর এইখানে এই দুইটা ইকুয়েশনকে অ্যাড করা হয়েছে, এই যে ই টু দি পাওয়ার আই থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এই দুইটাকে অ্যাড করা হয়েছে। অ্যাড করে এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা হচ্ছে, তাহলে কস থিটার ক্ষেত্রে যদি এরকম হয়, কজ এন পাই এক্স বাই এল এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। আমার তো কস থিটা লাগবে না, কস থিটার ক্ষেত্রে যদি আমরা এটা লিখতে পারি হাফ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তাহলে থিটার জায়গায় এন পাই এক্স বাই এল আসলে এই থিটার জায়গায়ও এন পাই এক্স বাই এল আসতেছে, এই যে এই থিটার জায়গায়ও এন পাই এক্স বাই এল আসতেছে। মানে আমাদের এখানে ই টু দি পাওয়ার আই এন পাই এক্স বাই এল আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই এক্স বাই এল আছে। তো তো আমরা এই জন্য ওই রিলেটেড জিনিসে ট্রান্সফর্ম করতেছি। তো সাইন এন পাই এক্স বাই এল আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এইখানে যেটা আছে, এই যে 1/2 আই ই টু দি পাওয়ার আই থিটা, এই যে 1/2 আই ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় এন পাই এক্স বাই এল, এখানে 1/2 আই ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই এক্স বাই এল, এটা লিখতে পারি। তো এখন হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ তো আমরা নর্মালি এরকম লিখি, কমপ্লেক্স যখন থাকে না, মানে এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই টু প্লাস এন হচ্ছে 1 থেকে ইনফিনিটি নেই, এরকম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কমপ্লেক্স প্লেনে যেরকম, ওইরকম আমরা নিই না। তো এন কজ এন পাই এক্স বাই এল প্লাস বি এন সাইন এন পাই এক্স বাই এল এরকম নেই। এখন এই যে কজ এন পাই এক্স বাই এল এর ভ্যালু আমি কি পাইছি, এই যে ই টু দি পাওয়ার রিলেটেড এটা পাইছি। তো কজ এন পাই এক্স বাই এল এর ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি এইখানে, মানে এন দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই জিনিসটাকে মেইনলি আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, বুঝা গেছে। মানে এইটা নিয়ে এই জায়গায় বসাই দিচ্ছে। তারপর হচ্ছে এন দিয়ে দুইটা টার্মকে গুণ করছি, এটাকেও গুণ করছি, এটাকেও গুণ করছি, এন দিয়ে দুইটাকেই গুণ করা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে এন এর কানেক্টেড এই পোর্শনটা গেল, মানে এটা হচ্ছে এই এন কানেক্টেড এই পোর্শন। আর বিএন দিয়ে কাকে গুণ করব, বিএন দিয়ে, এই যে বিএন দিয়ে হচ্ছে এ কে গুণ করব সাইন এন পাই এক্স বাই এল, মানে এই দুইটাকে গুণ করব। তো বিএন দিয়ে এই দুইটাকে গুণ করছে, গুণ করে এটা পাইছে। বুঝা গেছে এই পোর্শনটা? Just if you মানে submit, I'm হ্যাঁ। done. I'll take you to your quarters. Secrets are our stock of trade. Besides, from what I have a few of your আচ্ছা, own. আরিয়ান একটু মিউট করতে হবে। I'm in the handling program. You. আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে এরকম হচ্ছে, বিষয়টা হলো আমি একটু ক্লিয়ার করে দিই, এটা বেশি ওভার ক্রাউডেড হয়ে আছে। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে এই পোর্শনের কাজটা করবেন। এরপর যেটা হচ্ছে, আমরা তাহলে এই জিনিসটাকে সিম্পলিফাইড ওয়েতে এরকম লিখতে পারি, মানে আমি যখন হচ্ছে কমন টমন নিব, ধরেন আমি যদি ই টু দি পাওয়ার আই এন পাই এক্স বাই এল, এটা তো এই টার্মেও আছে। আচ্ছা, আচ্ছা এই টার্মেও আছে,
এই টার্মেও আছে, e⁻i n πx/l, এই দুই টার্মেই আছে। তো এই দুইটা টার্মে যদি এই পোর্শনটা কমন নিই, তাহলে এই দুইটা টার্ম থেকে এরকম n/2, আর এইখানে আসে 1/2i ইন্টু বিএন, এই যে 1/2i বিএন, তো এটা আসছে। আর এই দুইটা টার্ম থেকে কি আসবে, e⁻−i n πx/l, এই দুইটা যদি আমরা কমন নিই, তাহলে হচ্ছে an/2 -1/2a bn, এরকম আসে। আচ্ছা, এই পোর্শনটা বুঝতে পারছেন যে এইখান থেকে এইখানে কেমনে আসলাম? সবাই কি ক্লিয়ার? জাস্ট কমন নিচ্ছি। আচ্ছা, এরপর হইতেছে এখন আমরা যেটা করতেছি, এই যে a0/2, এই টার্মটাকে মাঝে নিয়ে আসতেছে। তো মাঝে নিয়ে আসলাম a0/2 কে। তো এই টার্মটাকে ফার্স্টে রাখতেছে, এই যে an রিলেটেড, সরি, এই যে এই টার্মটাকে প্রথম রাখতেছে। এটা যেহেতু e⁻−i n πx/l, মানে ই এর হচ্ছে নেগেটিভ পোর্শন, এটাকে প্রথমে রাখলাম, এটাকে সেকেন্ডে রাখলাম, আর এই টার্মটাকে আমি লাস্টে রাখলাম, যেহেতু এটা e⁻+i n πx/l, এটাকে লাস্টে রাখলাম। তো এইভাবে আমি জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করলাম। এখন আপনারা সবাই একটা জিনিস চিন্তা করতেছেন হয়তো, মানে a0/2 টার্মটা এরকম হয়ে গেছে কেমনে? আমি বলতেছি এটাকে মাঝে রাখছি, তো এইটার সাথে এই জিনিসটা আসলো কোত্থেকে? সবাই হয়তো এটা চিন্তা করতেছেন। এটা হচ্ছে আমি e⁻i এর একটা সিরিজের মতো বানাইতে যাচ্ছি। একটা হচ্ছে e⁻মাইনাস সামথিং, আরেকটা এইদিকে হচ্ছে e⁻প্লাস সামথিং, মানে এটা e⁻−i থিটা, এটা e⁻+i থিটা। আর এখন a0/2 কেও e⁻সামথিং আকারে লেখা লাগবে। এখন আমরা জানি e⁻0 = 1, মানে এনিথিং টু দি পাওয়ার 0 = 1। তো a0/2 কে আমি e⁻i ফরম্যাটে লেখার জন্য a0/2 কে চাইলে এরকম লেখা যায়, ধরেন এটা a0/2 ইন্টু 1, এরকম লেখা যায়। তো a0/2 ইন্টু 1 মানে কি, a0/2 ইন্টু e⁻0, এরকম লেখা যায়। মানে আমি এটাকে ই রিলেটেড কিছু একটাতে কনভার্ট করতে যাচ্ছি। তো e⁻0 লেখা যে কথা, আমি তো এখন এটাকে n πx/l লিখতে যাব। তো e⁻i, এই যে 0πx/l লেখা একই কথা না? কারণ 0 × এনিথিং = 0, ওইটা ডিভাইডেড বাই এল হচ্ছে e⁻0, মানে 1। মানে a0/2 কে তো আমি a0/2 ইন্টু 1 লিখতে পারি। তো ওই ওয়ানটাকে ধরেন আমি এটা দিয়ে রিপ্লেস করছি, দ্যাট মিনস এন এর জায়গায় আমি 0 বসায় দিচ্ছি। বিষয়টা ধরেন এরকম, এইখানে হচ্ছে -n, মানে এখানে জিনিসটা হচ্ছে i n πx/l, এটার হচ্ছে -n, মানে সব নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ সিগন্যাল গুলো আসবে। এইখানে ধরেন n এর ভ্যালু 0, আর এইখানে হচ্ছে i n(x/l) কে প্লাস n দিয়ে আমি মাল্টিপ্লাই করতেছি। এখানে n এর সব পজিটিভ ইন্টিজার, সব পজিটিভ ভ্যালু গুলা, মানে আমি সিগন্যালের n এর সব ভ্যালু নিচ্ছি। ফার্স্টে হচ্ছে n এর ভ্যালু নেগেটিভ, এখানে n এর ভ্যালু 0, এখানে n এর ভ্যালু পজিটিভ। বোঝা গেছে? বিষয়টা এই জন্যই আমরা রিঅ্যারেঞ্জ করছি। সবাই ক্লিয়ার এই জায়গাটা? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো রিঅ্যারেঞ্জ করা শেষ, সিগন্যালটাকে এন এর নেগেটিভ, এই যে এন এর হচ্ছে নেগেটিভ -n, এই যে i πx/l কে নেগেটিভ, তারপর i πx/l কে এন এর পজিটিভ, আর এন এর 0 ভ্যালু, সবগুলা নেওয়া শেষ। তো এখন তাহলে আমি যেহেতু সবগুলা রিঅ্যারেঞ্জ করে ফেলছি, এখন আমি সিরিজের মতো বানায় ফেলি। তো আমি f(x) কে ডিরেক্ট এরকম লিখতে পারি যে আমি এন এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটিতে সবগুলা ভ্যালুই নিচ্ছি, মানে এরকম একটা প্রসেস আনতে যাচ্ছে। এখন আমার f(x) তো আসলে কমপ্লেক্স এর জন্য এরকম, এটা তো হচ্ছে আমার নর্মাল ছিল। নর্মাল হচ্ছে n = 1 to ∞ ছিল, কিন্তু এই নর্মালটাকে আমি কমপ্লেক্সে আনতে যাচ্ছি।
তো কমপ্লেক্সে আমার এন এর ভ্যালু -ইনফিনিটি থেকে 0 সহ +ইনফিনিটি পর্যন্ত যতগুলা ভ্যালু আছে সব লাগবে। তো ওইটাই নিচ্ছি, Cn e⁻in⁻x/l। তো এখন এই Cn এর ভ্যালু কি হবে? Cn এর ভ্যালু যখন n=0 হবে, Cn এর ভ্যালু তো a0/2 হবে, তাই না? Cn এর ভ্যালু a0/2 না? n যখন 0, কনস্ট্যান্টার ভ্যালু তো 0। আর n যখন <0, Cn এর ভ্যালু কোনটা হবে? এটা হবে। এই যে নেগেটিভের জন্য তো এটা Cn এর ভ্যালু, মানে হচ্ছে সিরিজটা এরকম না, Cn e⁻ সামথিং। তো n যখন নেগেটিভ, এই যে n এর ভ্যালু যখন মাইনাস, n যখন হচ্ছে নেগেটিভ, n নেগেটিভ হলে Cn এর ভ্যালু এটাই Cn। আর n যখন 0 তখন এটা হচ্ছে Cn এর ভ্যালু, n 0 হইলে এটা Cn এর ভ্যালু। আর n যখন এখানে পজিটিভ, তখন এটা হচ্ছে Cn এর ভ্যালু। এই যে Cn হচ্ছে এটা, এই জিনিসটাই এইখানে দেখাইছে। n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে Cn এর ভ্যালু এক এক সময় এক এক রকম আসতেছে। বুঝা গেছে? আচ্ছা, তো এখন একটা পিরিয়ডিক ফাংশন যেটা -l থেকে l পর্যন্ত যায়, ওই ক্ষেত্রে f(x) এরকম দেখা যায়, n=-ইনফিনিটি টু +ইনফিনিটি Cn e⁻in⁻x/l। তো Cn হচ্ছে এই ইন্টিগ্রালটাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। তো f(x) n হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি Cn e⁻in⁻x/l। তো এখন এই ইকুয়েশনের বোথ সাইডকে আমি e⁻-im⁻x/l দিয়ে করি। m হচ্ছে নতুন একটা প্যারামিটার যেটা n থেকে ডিফারেন্ট। তো এই নতুন প্যারামিটার আমি আনলাম কেন? কারণ হচ্ছে আমি চাচ্ছি এখানে হচ্ছে দুইটা ওয়েভ ফাংশন যখন ইনইকুয়াল হবে বা ইকুয়াল হবে, মানে এটা অর্থগোনালিটি একটা টার্ম থেকে আসে, মানে যেটা আমরা পরে পড়বো। তো অর্থগোনালিটি হচ্ছে দুইটা ওয়েভ একটা আর একটার পারপেন্ডিকুলার, মানে এরকম যখন সিচুয়েশন হয় তখন হচ্ছে এটা অর্থগোনালিটি। মানে দুইটা ওয়েভ যখন একটা আর একটার সাথে পারপেন্ডিকুলার ফেজ সিস্টেমে থাকে, তখন ওই জিনিসটাকে অর্থগোনালিটি বলে। এটা আসলে এত সিম্পল না, এটা আরো ডিরেক্ট ডিটেইলে আমরা পরে দেখব। তো অর্থগোনালিটি থেকেই হচ্ছে এই ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স নোটেশনটা আসে। তো আমার তো এখানে সিগনালে মাল্টিপল ওয়েভ থাকবে, তো আমি অ্যাটলিস্ট মিনিমাম দুইটা ওয়েভ ফাংশন ধরে বিষয়টা করার চেষ্টা করি, প্রুফ করার চেষ্টা করি। তো এম হচ্ছে নতুন আরেকটা ওয়েভ। তো আমি ওইটা e⁻-im⁻x/l দিয়ে এই ইকুয়েশনের লেফট আর রাইট দুই জায়গাতেই মাল্টিপ্লাই করলাম। করার পর আমি যেটা করব, এই -l থেকে l এ ইন্টিগ্রেট করব। এই জিনিসটাকে -l থেকে l এ আমি ইন্টিগ্রেট করলাম। এই যে রাইটও হচ্ছে -l থেকে l এ আমি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলাম। এখন দুইটা কন্ডিশন হইতে পারে। একটা হচ্ছে m== যখন n হয়, মানে ধরেন ওই sin2x sin3x এর যেরকম, মানে m=n হইলে তো sin mx হয় sin3x, আর sin nx হয় sin2x, ওই রকম ধরেন চিন্তা করেন, আমরা ক্লাসে যেরকম দেখছিলাম। তো m=n হইলে এই যে রাইটের এই পোর্শনটা যেটা আছে, এটা হচ্ছে 0 আসবে ইন্টিগ্রেশন m=n হইলে, তাই না? আমরা হচ্ছে ক্লাসে যেরকম দেখছিলাম গ্রাফিক্যালি, ঠিক সেম রিজনে m=n হইলে এই ইন্টিগ্রেশনটা 0 আসে। আর যখন m=n হয় তখন ইন্টিগ্রেশনটা ভ্যালু 2l আসে। তো এখন আমরা m=n ধরেই কাজ করব, মানে দুইটা সেম ফেজে আসবে, মানে এই n আর m, যে দুইটা ওয়েভ ফাংশন আছে, আমরা এই কন্ডিশনটা ইউজ করব। মানে হচ্ছে 0 হইলে ঘটনাটা কি হবে? আমি তো সিগন্যালই পাবো না, মানে আমার তো কিছু একটা সিগন্যাল পাওয়া লাগবে। আমি যে ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স নোটেশন বের করতেছি, পরে হচ্ছে ওইখানে ক্যালকুলেশন করে কোনো কারণে 0 আসতে পারে, ওইটা আলাদা বিষয়, কিন্তু প্রথমেই তো আমি এরকম ইন্টেনশনালি 0 বানায় দেওয়া ঠিক হবে না, মানে m=n। তাহলে আমরা ওইটাই করি।
এম হচ্ছে ফিক্স রাখতেছে, এম ইকোয়াস টু এন ধরতেছি। তো এম ইকোয়াস টু এন ধরলে ইন্টিগ্রেশন যে মাইনাস এল টু এল ডিএক্স, এই যে এই টার্মটা, মানে এম ইকোয়াস টু এন ধরলে এটার ভ্যালু তো 12, তাই না, এই ইন্টিগ্রেশনের। তো যদি এম আর এন সমান হয়ে যায়, তাহলে এই দুইটা টার্ম সমান হয়ে যাবে না এম ইকোয়াস টু এন হইলে? এটাও ধরেন থিটা, এটাও তো থিটা হয়ে যাবে, মাইনাস থিটা হয়ে যাবে। মানে এটা ই টু দি পাওয়ার থিটা, আর এটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা, যখন এম ইকোয়াস টু এন। এটা কি সবাই বুঝতে পারতেছেন? মানে যখন এম ইকোয়াস টু এন হবে, তখন এটা হবে ই টু দি পাওয়ার থিটা, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস থিটা। তাহলে ই টু দি পাওয়ার থিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থিটা সমান কি লেখা যায়? ই টু দি পাওয়ার থিটা মাইনাস থিটা। মানে বিষয়টা এরকম, ই টু দি পাওয়ার থিটা মাইনাস থিটা। তো ই টু দি পাওয়ার থিটা মাইনাস থিটা সমান কি? ই টু দি পাওয়ার জিরো। ই টু দি পাওয়ার জিরো সমান কি? 1। তাহলে এটার ভ্যালু কি আসবে? 1 আসবে। এই যে এটার ভ্যালু 1 আসতেছে। তো এটা মাইনাস এল টু এল 1 dx হয়ে যাবে, তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স। তো মাইনাস এল টু এল করলে এই জিনিসটা আসছে 12। এই যে এটা ডিরেক্ট যে 12 লেখা হইতেছে, এখান থেকে লেখা হচ্ছে। সবাই কি বুঝতে পারতেছেন যে এম ইকোয়াস টু এন হইলে এটা 12 কেমনে হয়? বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এম ইকোয়াস টু এন হইলে এই ইন্টিগ্রেশনটা 12 হবে। তাহলে এটা আমরা বসাই দিই, এই যে এইখানে যে আমরা পাইছি। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিই। তো আমরা হচ্ছে এখানে যা যা পাইলাম এইগুলা সব বসাই। তো আমার মেইন ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশন, এই ইকুয়েশন 2। মানে আমরা এতক্ষণ এই ইকুয়েশনটা পাইছিলাম। এখন আবার হচ্ছে এম ইকোয়াস টু এন ধরে আমরা এই ইকুয়েশনে চলে আসি। মানে এই ফ্রম 2 নাম্বার থেকে আমরা এটা পাইছিলাম। তো এখন এম ইকুয়ালস টু এন হইলে আমরা এই জিনিসটার ভ্যালু কি পাইতেছি? এই ইন্টিগ্রেশনটার ভ্যালু মাত্রই 12 পাইলাম। তো এই যে সিএন ইন্টু 12 বসাই দিই। মানে এখানে হচ্ছে আমরা সিএন ইন্টু 12 এটা বসাই দিই। এই যে সিএন ইন্টু 12, এই যে এটার ভ্যালু হচ্ছে 12। তাহলে দেখেন এখানে লেফটে এরকম আছে ইন্টিগ্রেশনটা, মানে এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এম পাই এক্স বাই এল ডিএক্স সমান সিএন ইন্টু 12 ফর এম ইকুয়ালস টু এন। তাহলে দেখেন সিএন এর মিনিং আসলে কি লেখা যায়? সিএন হচ্ছে 1/12, এই যে 1/12 ইন্টু এই ইন্টিগ্রালটা মাইনাস আই ই টু দি পাওয়ার আই এন পাই এক্স বাই এল ডিএক্স। তাহলে প্রুফড। আমি তো এটাই প্রুফ করতে যাচ্ছিলাম যে আমার কনস্ট্যান্টের ভ্যালুটা এটা। আমরা ফুরিয়ার সিরিজে তো কনস্ট্যান্টই বের করছি, তো এটা বের হয়ে আসছে। সবাই বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে করলাম? ক্লিয়ার সবাই? এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন এখন। কোনো কোয়েশ্চেন নাই কারো? সবাই বুঝতে পারছেন ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স নোটেশন পার্টটা? এটা খুবই ভাইটাল, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যেটা হচ্ছে এই যে ফুরিয়ার সিরিজের আমরা যে এই সম সিরিজের বইটা সাজেস্ট করছি, এটার আমরা কি বলছিলাম? এটার যে এই চ্যাপ্টার 2, এটা আমাদের অনেক দরকার হবে। আর অর্থগোনাল ফাংশন যেটা, ওইটার কিছু কিছু জিনিস আমাদের দরকার হবে। এই যে উইথ রেসপেক্ট টু ওয়েট ফাংশন, অর্থগোনালিটি, এই জিনিসগুলো আমাদের একটু দরকার হবে। ওয়েট ফাংশন কি, এই জিনিসটা একটু দরকার হবে। এই যে এইখান থেকে এতটুকু, আর এটার হচ্ছে পুরোটাই দরকার হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আপনারা যেটা করবেন কি, এই যে এইটার যে চ্যাপ্টার 2 আছে, এই যে বাউন্ডারি কন্ডিশনের পরে যে চ্যাপ্টার 2 আছে, এটা থেকে আপনারা পড়বেন। রিডিং পড়লে অনেক কিছু জানতে পারবেন। এই যে এখানে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে।
কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস ফাংশন, ইভেন ফাংশন, অড ফাংশন, নাইদার, পিসওয়াইজ কন্টিনিউয়াস, এগুলো একটু পড়বেন। ডেফিনেশন অফ ফোরিয়ার এটা আমি পড়িয়ে দিচ্ছি। তারপর ডিরিচলেট কন্ডিশন এগুলো একটু দেখবেন। ইভেন অড ফাংশন এগুলো হাফ সিরিজ, ফোরিয়ার হাফ সিরিজ এগুলো দেখিয়েছে। আরেকটা টপিক হচ্ছে পার্সেবলস আইডেন্টিটি। এখানে জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে কোন ফাংশন যদি -l থেকে l পিরিয়ডে ওই ফাংশনটার স্কোয়ার নিয়ে আপনি ইন্টিগ্রাল নেন, ওইটাকে আবার l পিরিয়ড দিয়ে ভাগ করেন, তাহলে ওইটাকে এইভাবে লেখা যায়, মানে a0² / 2 সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার, এটা লেখা যায়। এটা হচ্ছে ডক্টর ট্রেফর বেজার যিনি আছেন, উনি হচ্ছে পার্সেবলস আইডেন্টিটিটা ওনার প্লেলিস্ট প্রুফ করেছেন, মানে পার্সেবলস আইডেন্টিটি ওই জিনিসটা প্রুফে করে ফেলছেন। আচ্ছা, এটা হচ্ছে ওনার চ্যানেলে যাই। চ্যানেলে গিয়ে আপনি হচ্ছে এই যে প্লে লিস্টে যাই, প্লে লিস্টে এইখানে হচ্ছে এই পার্সেবলস আইডেন্টিটির প্রুফটাই আছে। তো এই প্রুফটা হচ্ছে ওখান থেকে দেখা যাবে। আচ্ছা, এটা লোড হোক, মিনওয়াইল হচ্ছে আমি এই জিনিসটা দেখি। তো এটা হচ্ছে এই যে এইখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে আমরা হচ্ছে এখানে ছিলাম, তো এই প্রুফটা হচ্ছে ডক্টর ট্রেভর দেখেছেন। তো আপনি প্রুফটা ভালো মতো বুঝতে চাইলে তো ডক্টর ট্রেভরের যে এই সিরিজটা আছে এইখানে হচ্ছে দেখতে পারেন। তো এই যে এটা হচ্ছে পার্সেবলস আইডেন্টিটি ফোরিয়ার সিরিজ। তো এটা কোত্থেকে আসলো, এই পুরো প্রুফটা এখানে দেখানো হয়েছে। তো এটা অলরেডি আপনি এইখান থেকে দেখতে পারেন এই প্রুফটা। আর আমার যে ড্যানরিয়াল সলিউশনের প্লেলিস্ট আছে ওইখানেও হচ্ছে আমি দেখিয়েছি, ড্যানরিয়াল সলিউশনের যে প্লেলিস্ট ওইটাতে দেখিয়েছি যে পার্সেবলস আইডেন্টিটিটা এখানে কিভাবে আসে। তো আপনারা হচ্ছে ড্যানরিয়াল সলিউশন সার্চ দেন। তো এই যে ড্যানরিয়াল সলিউশনের এই যে প্লেলিস্ট আছে লিনিয়ার অ্যালজেব্রা, এই যে এইখানে আপনারা হচ্ছে এই যে ভিডিওটা কমপ্লিট ভিডিও অন ফোরিয়ার সিরিজ, এটাতেই হচ্ছে পার্সেবলস আইডেন্টিটি পাবেন। এই যে পার্সেবলস আইডেন্টিটি দেয়া আছে। তো এই প্রুফটা এখানে আমি দেখিয়েছি কিভাবে করে। তো এই যে এন্টায়ার প্রুফ গুলো সব দেখানো আছে। এই যে এইখানে পার্সেবলস আইডেন্টিটি, তারপর ইনার প্রোডাক্ট, এই কনসেপ্ট গুলো একটু দেখানো আছে। এই যে দেখ, সবগুলোই দেখানো আছে। তো আপনারা এই ভিডিওতে পার্সেবলস আইডেন্টিটির যে পোর্শনটা ওইটা দেখে নিতে পারেন, আমি অলরেডি দেখি। তো পার্সেবলস আইডেন্টিটির এই প্রুফটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে এইখানে চলে যাই। তারপর তারপর আমি যেটা দেখাচ্ছিলাম এটা তো হচ্ছে পার্সেবলস আইডেন্টিটি, আর এটার প্রুফটাও দেখানো যাবে। ইউনিফার কনভার্জেন্স আপনাদের অত নাই। তারপর ওয়ের স্ট্রেস এম টেস্ট এটাও নাই, যদিও এই জিনিসগুলো জানা দরকার, এটা রিয়েল অ্যানালাইসিস যারা করে ওদের দরকার হয়। তারপর এই যে এইগুলা তো অলরেডি কমপ্লেক্স নোটেশন, এটা তো আমি ডিসকাস করেছি অলরেডি। ডাবল ফোরিয়ার সিরিজও আপনাদের অত নাই। অ্যাপ্লিকেশন অফ ফোরিয়ার সিরিজ, এই যে এইখানকার যে এই ম্যাথ গুলা, এই টাইপের ম্যাথ গুলা লাগবে। তো এই যে এই টাইপের ম্যাথ একটা অলরেডি আমি দেখিয়েছি। তো এই যে এইখানের যে ম্যাথ গুলা, এই গ্রাফ গুলা, এইগুলা সব দরকার হবে। আপনারা যেটা করবেন এইগুলা সব দেখবেন। এক্সামে অনেক সময় হচ্ছে এক্সাম্পল টাইপের যে ম্যাথ গুলা আছে ওইগুলা দেয়া হয়। তো এইগুলা হচ্ছে অলরেডি এই টাইপের ম্যাথ আমরা দেখিয়েছি। তো এইগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপর এইখানে হচ্ছে কনভার্জেন্সের ম্যাথ গুলো হয়তো অত আসবে না। তারপর এই যে এই টাইপের যে ম্যাথ, এই যে এই ম্যাথ, ফোরিয়ার কোএফিসিয়েন্ট, এই টাইপের ম্যাথ গুলো একটু দেখবেন, তাহলে হচ্ছে মোটামুটি হয়ে যাবে। তারপর এই যে এই টাইপের এফ অফ এক্স এক্স স্কোয়ার, এটা আমি 0 থেকে 2 পাই এই রেঞ্জে দেখাচ্ছে।
তো আপনি যদি মাইনাস পাই কে পাই করেন, তো তখন আপনার মাইনাস রিজিয়নেও গ্রাফটা আঁকতে হবে। তো এই টাইপের যে ম্যাথ আছে এইগুলা একটু দেখবেন। এই যে এইখানে এ নট এন এইগুলা বের করেছে। তারপর এই টাইপের প্রুফ দুই একটা দেখা যাচ্ছে। ইভেন অড ফাংশনের হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ, এই ম্যাথ গুলা মোস্ট ইম্পর্টেন্ট। হাফ রেঞ্জের যেগুলো আছে, এই যে কজ এক্স, তারপর এই ম্যাথ, এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট। তো এই যে শো দ্যাট কোনো সাইন ফাংশন থাকবে না, এইগুলা একটু দেখবেন। যদিও এই প্রুফ গুলা হয়তো আসবে না, তাও একটু দেখবেন যাদের আগ্রহ আছে। তারপর এক্সপান্ড, এই যে সাইন এক্স আর 0 থেকে পাই, এটা ফোরিয়ার এক্সপানশন এই ধরনের আসতে পারে। তারপর এই যে এই ধরনের যে ম্যাথ গুলা হাফ রেঞ্জের, এটা আসতে পারে। তারপর এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, এই যে এই টাইপের পিরিয়ডিক ফাংশন গুলো আসতে পারে। তারপর পার্সেভালস আইডেন্টিটি আপনারা হচ্ছে আগে থিওরি পড়বেন। এই যে এটা হচ্ছে থিওরি, এইখানে দেখাচ্ছে যে পার্সেভালস আইডেন্টিটি কিভাবে আসছে। এই যে এ নট এন বি এন রিলেটেড এই টাইপের আইডেন্টিটি কিভাবে পেলো, যখন ফাংশনটাকে স্কোয়ার করে ফেলা হয়। এই যে ফাংশনটাকে স্কোয়ার করে ফেলতেছে মাইনাস এল থেকে গেলে, তাহলে এখানে পাওয়া যাইতেছে। তো এই পার্সেভালস আইডেন্টিটি রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে। তো এই প্রবলেম গুলো সিম্পল, এই একটা প্রবলেম মোটামুটি দেখলেই হবে। তো এইখানে একটা প্রুফও আছে, এই প্রুফটা দিবে না, প্রুফ দিবে না, এই ম্যাথটাই দিতে পারে। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফোরিয়ার সিরিজ আপনাদের সিলেবাসে নেই, তো আপনারা পার্সেভাল সিরিজ থেকে শুধু এই ম্যাথটাই দেখে যাবেন। ফার্স্টে একটা প্রুফ দেখবেন, প্রুফ দেখে এই ম্যাথটা হচ্ছে এই যে রাইট পার্সেভালস আইডেন্টিটি করেসপন্ডিং টু দা ফোরিয়ার সিরিজ অফ প্রবলেম 2.12b। তো প্রবলেম 2.12b কোনটা? এই যে এটা হচ্ছে 2.12, 2.12 এর বি হচ্ছে এটা, এই কোজাইন সিরিজ রিলেটেড। এই যে এটার জন্য ফোরিয়ার পার্সেভালস আইডেন্টিটি বের করতে বলতেছে। তাহলে এটা জিনিসটা কি হবে? 2.12 বি এর এটা লিখলাম, আর হচ্ছে এই এ নাম্বার থেকে এই দা সাম এস অফ দা সিরিজ, এটার সাম বের করতে বলছে সিরিজটার। তো 2.12 তে হচ্ছে আমরা ওইখানে হচ্ছে একটা রেজাল্ট পাইছি এফ অফ এক্স। আচ্ছা, এইখানে এল এর ভ্যালু হচ্ছে 2, এ নট হচ্ছে 2, এ এন হচ্ছে এটা, এন ইজ নট ইকুয়াল টু 0 আর বি এন 0। যেহেতু 2.12 বি এর যে ম্যাথটা, ওইটা হচ্ছে এই যে বি তে হচ্ছে এই এল এর ভ্যালু 2 ছিল, আর হচ্ছে বি এন 0 ছিল। কারণ কি, এটা ইভেন ফাংশন না, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না, আর এটা পিরিয়ডিক্যালি বারবার রিপিট হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। যেহেতু ইভেন ফাংশন বিএন 0, বিএন 0 হলে এ এন এর একটা ভ্যালু আসছে, আর এ নট এর ভ্যালু আসছে 2। তো ওইটা নিয়ে ফোরিয়ার সিরিজ এরকম পাওয়া যাচ্ছে। তো এখন হচ্ছে ওই যে আগের থেকে যা যা পাইছে ওইগুলো বসাই দিচ্ছে। তো পার্সেভালস আইডেন্টিটি কি হয়ে যায় এখানে? এফ অফ এক্স হোল স্কোয়ার। তো আমার এফ অফ এক্স এর ভ্যালু তো এক্স, তো এক্স হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ডিএক্স, তো এক্স স্কোয়ার ডিএক্স এখন করবে কি, সিরিজটা তো এটা পাইছিল তাই না, এই যে এফ অফ এক্স, এটার হোল স্কোয়ার না। আচ্ছা, তাহলে সিরিজে এফ অফ এক্স এর জায়গায় এটা বসায় দিবে, এই যে ওইটার হোল স্কোয়ার করে ফেলছে, মানে এফ অফ এক্স হোল স্কোয়ার। এই যে এফ অফ এক্স এ তো এটা ছিল, এই জিনিসটার হোল স্কোয়ার করে ফেলছে এখানে। আচ্ছা, হোল স্কোয়ার করলে এই জিনিসটা এরকম আসে, টোটাল জিনিসটা এফ অফ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন এইটা ইয়ে করলো, আমি এই জায়গাগুলো একটু ক্লিন করে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা করব কি, এফ অফ এক্স হোল স্কোয়ার মানে 1/L, এফ অফ এক্স হোল স্কোয়ার ডিএক্স মাইনাস এল থেকে এল এ, যেটা পার্সেভালস আইডেন্টিটিতে। তো এটা আমি এরকম পাইলাম। এখন তো এই জিনিসটার ভ্যালু কত আসে? এটা আসে 8/3, আর রাইট সাইডের ভ্যালু এরকম আসে, রাইট সাইডের এই পোর্শনটা, মানে এটা ইন্টিগ্রেট করলে 8/3 আসে 2 দিয়ে ভাগ করলে। আর রাইট সাইডের পোর্শনটা হচ্ছে এটা, আর এইটার পোর্শনটা হচ্ছে এটা। তাহলে এই যে এই জিনিসটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি, মানে হচ্ছে 1 বাই এই সিরিজটা যেটা আছে, মানে আমি যে টাইপের সিরিজ আনতে যাচ্ছি,
এটা সমান লেখা যায় 8/3 - 2, আর π⁴ দিয়ে উপরে গুণ দিয়ে 64 দিয়ে ভাগ দিলে এই জিনিসটা আসলে এরকম আসে। মানে এইখানকার যে পোর্শনটা, এটাকে যদি π⁴/64 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা এরকম আসে, মানে এই পোর্শনটা। আচ্ছা, তাহলে এটা সমান π⁴/96 পাইলাম। ঠিক আছে, তাহলে আমাকে এটার সাম বের করতে বলছে। এটার সাম আমি কি পাবো? লেট এটা ইকোয়াস টু এস, তাহলে এস ইকোয়াস টু এটা বসাইলাম। তাহলে এই জিনিসটাকে চাইলে এই ফরম্যাটে লেখা যায়, আমি চাইলে লিখতে পারি। দেখেন এই দুইটা সেম না? এটাকে তো চাইলে লেখা যায় এই যে এই জিনিসটা লেখা যে কথা, এটা লেখা একই কথা না? সবাই কি বুঝতে পারতেছেন? মানে এটা হচ্ছে ইভেন অড সবার হচ্ছে আহ 1 দিয়ে সবাইকে টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে ইভেন অড সবগুলা নিয়ে সামটা এরকম আসে। তো আমি শুধু ইভেন অড নাম্বার গুলা ধরেন এইখানে রাখলাম, আর ইভেন নাম্বার গুলা সব এইখানে রাখলাম। তারপর দেখেন ইভেন নাম্বার গুলা থেকে সবগুলাতে 2⁴ কমন থাকে প্রত্যেকটাতে। তো 2⁴ কমন নিলে এই জিনিসটা এরকম চলে আসে। এখন বিষয়টা হচ্ছে আমি এটার ভ্যালু কি বের করছি একটু আগে, এই যে অড গুলা সবগুলা মিলে π⁴/96 হবে, এটা লিখছিলাম। আর এইখানে এই জিনিসগুলা কি হবে? এই পুরাটা তো এস, এই জিনিসটা এস না? এই পুরাটা মানে ইভেন অড সব মিলে। তো এস কে 2⁴ দিয়ে ভাগ করলে তো s/16ই হবে। তাহলে এটাই হচ্ছে আমার রেজাল্ট। সবাই বুঝতে পারছেন যে আমি এটা ইভ্যালুয়েট করে ফেলছি কিভাবে? পার্সেভালস আইডেন্টিটি ব্যবহার করে। এই টাইপের ম্যাথ গুলাই পার্সেভালস আইডেন্টিটি থেকে আসে। সবাই বুঝছেন ম্যাথটা? আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আশা করি বুঝছেন পার্সেভালস আইডেন্টিটির এই ম্যাথটা কি বুঝতে পারছেন? এটা বেশ ইম্পর্টেন্ট। পার্সেভাল আইডেন্টিটির থিওরি হচ্ছে জাস্ট এটা, মানে যে কোনো ফাংশনকে ফুরিয়ার সিরিজের যে কোনো ফাংশনকে যদি আমি এক্স, ধরেন একটা ফাংশনকে ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করলাম, f(x), ওইটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে ওইটার স্কোয়ার কে -l থেকে এল এ নিয়ে এল দিয়ে ডিভাইড করলে ওইটাকে এরকম লেখা যায় ফুরিয়ার সিরিজটাকে, এরকম বলছে। তো আমি হচ্ছে 2.12 এর বি কে তো অলরেডি এক্সপ্যান্ড করছি, মানে 2.12 এর বি এর এই ফাংশনটা যেটা ছিল ওইটাকে কোসাইন সিরিজে তো এক্সপ্যান্ড করছি। এই যে পিরিয়ড এল ইকুয়ালস টু 2, এগুলা নিয়ে bn0 পাইছি। তো এখানে নোট এন দিয়ে f(x) সিরিজটা পাইছি। তো এই f(x) টাকে ওই পিরিয়ডের মধ্যে হোল স্কোয়ার বানাইছি। এই যে পিরিয়ডের মধ্যে হোল স্কোয়ার বানাই আমি এরকম পাইছি। তো এই লেফট পার্টটা এরকম পাইছি, রাইট পার্টটা এরকম পাইছি। তো এই যে এই সিরিজটা, অড নাম্বারের সিরিজটা, ওইটার ভ্যালু এইখান থেকে পাইছি যে 8/3 - 2, যেই ভ্যালুটা আসে ওইটাকে 64/π⁴ দিয়ে ভাগ করলে π⁴/96 আসে। তো এই অডের সিরিজটা পাইছি। এখন আমার অড ইভেন সবগুলা নাম্বারের সিরিজটা লাগবে। তো এটাই ইকুয়ালস টু এস ধরছি। তো এস ইকুয়ালস টু এটা ধরে, এটা তো অড ইভেন সবার জন্য। তো অর্ডার গুলো আলাদা করছি, ইভেন গুলো আলাদা করছি। অর্ডার সিরিজের ভ্যালু তো π⁴96, এটা তো আমি পাইছি। আর ইভেন গুলাতে 2⁴ কমন নিচ্ছে। কমন নিলে এই জিনিসটা আসলে এস, আমি অলরেডি ধরছি। এটা ইকুয়ালস টু এস মানে এই জিনিসটা। তো s/2⁴ মানে s/16। এইভাবে পার্সেভালস আইডেন্টিটির ম্যাথ গুলা করতে হয়। কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছেন? আচ্ছা, তো আমাদের পার্সেপলস আইডেন্টিটি পোর্শনটা হচ্ছে, আর থিওরিটা আপনি একটু প্লে লিস্ট থেকে দেখে নিন। ডক্টর ট্রেফর বেজেটারটাও থেকে দেখতে পারেন, আর বাংলায় আমি এটাও দিতে পারেন। তো আমাদের ফুরিয়ার সিরিজের সব ডিসকাশন মোটামুটি এইখানে শেষ। তো নেক্সট হচ্ছে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাসে। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ওকে, তাহলে
আজকের ক্লাস হচ্ছে আমি এইখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।